এইগুলো হচ্ছে যে হোটেলে একসাথে শোয়ার পরে গোসল করার পরে ফটো দেখুন। এগুলো হচ্ছে যে 2 দিন ছিল। আমার বাচ্চার মাথায় হাত দিয়া কিরা গেছে যে কেউ আমার একটা আশা করছে না। সব ঠিক আছে, মাইয়া দিয়ে গেছ 2 দিন। কই আসলে 2 দিন? 10 দিন চুরি, 1 দিন গৃহস্থ। ধরা খাইছিস তুই? কত বড় সে আনা তোরে আবার দিয়েছি আর কন না আমি এত এমনি কথা কই। ফটো না বেরোলে তো শিকারে বলন রে। যে মানুষটি স্ত্রী ও সন্তানকে ভালো রাখার জন্য মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, সেই মানুষটির ব্যস্ততার সুযোগ নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে আনন্দ উল্লাসে দিন কাটাচ্ছেন স্ত্রী। এটাই আজকের অবক্ষয়ের গল্প। মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে শুরু করছে। একই বাসার উপরতলার ছেলের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত ছিলেন এক সন্তানের জননী। বিষয়টি বুঝতে পেরে স্বামী তার স্ত্রীর কাছে জানতে চাইলে স্ত্রী তখন অস্বীকার করেন। এতে এত লোক 2 দিন হোটেলে ঘুমাইয়া আমার 5 জনের রুম নিয়ে রাখছে। তাইলে বল তার বাপে কোন বাপে না বলে তোর নিয়ে রাখছে কিলো? এই জালি তোর কোন বাপে না বলে নিয়ে তোর সময় দিছে না, কিছু কথা না কিতালো কোন বাপ না তোর না বলে কিছু করো না। তোর মুখে কেমন লোক তুই আমার মায়ের মাথা তো সিস্টেম গেল। এই শালি গোষ্ঠী শালি তোর লেন্ডির গোষ্ঠী লেন্ডি ঘুরে ঘুরে মানুষের বহুত ফলাইনে জীবন নষ্ট হচ্ছে। লেন্ডির মোবাইল আমার খুললে 10,000 আছে নাম্বার দেখবা। এখন মোবাইল খুলে তো মুখ 300 দিয়ে রেখে লেন্ডি কেন চলতে থাকি ভিডিও জগের আছে লেন্ডি। শুধু তাই নয়, কথার জের ধরে এক পর্যায়ে নিজের সন্তানের মাথায় হাত দিয়ে কসম করেন এই নিকৃষ্ট মহিলা সে কখনো পরপুরুষের দিকে তাকায় না পর্যন্ত। এটা নিয়ে প্রতিনিয়ত পারিবারিক কলহ লেগেই থাকে। তো জানে না শুভ এর মতো সতী নারী কিছু নেই। আমার বাচ্চার মাথায় হাত দিয়া কিরা গেছে যে কেউ আমার একটা আশা করছে না, সবকিছু আমি বিশ্বাস করছি কিচ্ছু হয় না। তারপর আমার ঝগড়া করে অন্যখানে যায় আছে, সমস্যা নেই। তলে 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 ইনকোয়ারি করতেছি, আমি চুপচাপ রয়েছি, কিছু জানতে দিই নাই। কে নিয়ে ফ্যান কিনে দিছে কে, ঘরের একটু ব্যাট নিয়ে দিছে কে, দেখ এটা এতটুকু ধারণা ছিল না যে হেল্প করবো। এরপর হাতে নাতে ধরার জন্য এই স্বামী কৌশল অবলম্বন করেন। অফিসের কাজে বাইরে যাচ্ছেন বলে 4-5 দিন বাসায় আসতে পারবেন না, স্ত্রীকে জানান তিনি। তখনই এই ছলনাময়ী নারীর শুরু হয় ছলনার খেলা। পরকীয়া প্রেমিককে বিষয়টি ফোন করে জানান। পরের দিনই পরকীয়া প্রেমিক নাঙরকে নিয়ে চলে যান ট্যুর দিতে। এটা কারণে সন্দেহ গেছে কি রে এই ডিপার্টমেন্টের আগে কিন্তু মনে করো যে না আমি এই যে কয় আমার লোক কি সম্পর্ক আমার ছেলের আমার লোক কোনো সম্পর্ক নেই, আমি কথা এনে হয়েছি না সেই না বহুত কিছু। আচ্ছা যাক, তারপরে তো মনে করবো আস্তে আস্তে এই যে ফাইল দেখছেন এই ফটো, এইগুলো হচ্ছে যে হোটেলে একসাথে শোয়ার পরে গোসল করার পরে ফটো দেখুন। এগুলো হচ্ছে যে 2 দিন ছিল, 25-26 না 25-26। এদিকে স্বামী পরদিনই বাসায় চলে আসেন। এসে দেখেন তার স্ত্রী বাসায় নেই। বুঝতে আর বাকি থাকে না, অপেক্ষা করেন নিজের স্ত্রীর বাসায় ফেরার জন্য। 10 দিন চুরি, 1 দিন গৃহস্থ। ধরা খাইছিস তুই? কত বড় সে আনা তোরে আবার দিয়েছি আর কন না আমি এত এমনি কথা কই। ফটো না বেরোলে তো শিকারে বলন রে। লেন্ডি লাগা গিয়ে সন্ধ্যা ওই তোর মা তুই মেয়েরা এমনি বসো। আমি মাকে তুই থাকতে 1 লাখ তো থাকতে তোর দেখতে আমি অবশ্য সমাধান করে আনতাম নি, সমাধান করে আবার আনতাম তোর লেন্ডির মা। 12 বছর থেকে শালি 12 বছর তোর লেগে আছে না, কয় লাখ টাকা নষ্ট হয়েছিল তোলে নেবে বুঝছি রাস্তা রাস্তায়। 12 বছর শালি 12 বছর কয় লাখ বছর মনে হয় তোর 3 বেড়াইতে তোর বোন আটা দিয়ে আবার বাথরুম এই লেন্ডির। 2 দিন পর এই ছলনাময়ী বাসায় আসলে তাকে প্রশ্ন করেন কোথায় ছিল 2 দিন ধরে। বলেন আত্মীয়র বাসায় বেড়াতে গিয়েছিল। তো চেহারাটা দেখতে হতো মুখ বান্ধব কীর্তি, তুই কোন দাঁতের নাই আমার তুই মুখ বান্ধব কীর্তি, তুই চেহারাটা দেয়া তুই কীর্তি মুখ বান্ধব তোর এই চেহারাটা দেয়া ফর সরম লাগে মানুষ চিনে নেবো তোরে বাইরে লয়ে যাবি, তুই এমনি বাইরে লয়ে যাবি তোর মতন নাই নাকি তোর আর কোনো দেখবি না তোর বলে আমি তো ভিডিও করতে চাইছি ঘরের মানুষ ভিডিও করে দে না, তুই তো নিজে আছে না 16 বছর করছিস তুই ভিডিও সারা দিয়ে কর সব ঠিক তুই মাইয়া দিয়ে গেছ 2 দিন কই আসলে 2 দিন তুই তুই আমি তো অন্য মাইনে নিয়েছি, তুই যদি হোটেলে আসো ফমান দিতে পারো তোর গোলামি বেড়ে খাম আমি বাইরের জীবন তুই যেমন কথা আমি এমন চললাম, তুই ফমান দিতে তুই হোটেলে আসো তার গাড়িতে উঠে আমি তোর লয়ে যাই 1000 লাখ। আমি 7 দিন লাগলো আমার আইতে এই জায়গাতে আমি দিনে রাইতে অগুমা থেকে আমার দিকে চা দিনে রাইতে অগুমা থেকে আমি গাড়ি 7 দিনে চালাই গাড়ি লিয়ে পড়ছি তুই বেরোতে কে দিয়ে কই যা তোর চেহারাটা দেখা কই যাচ্ছে দিকে কই যাস তুই ক আর তুলে নাই কই এলা কার কাছে আসলে কিচ্ছু বেতন না কার রুম আসলি কার রুম আসলি 1 লাখ কার রুম আসলি রেখো শুধু রেখো মানছি আমি 1 লাখ আসলি কার রুম আসলি
সাদিকের রুমো। তখন তার মোবাইল ফোন চেক করলে সবকিছু বেরিয়ে আসে। তারপরে সবকিছু চেক করার পর যে ভিডিও করে ঘন্টার পর ঘন্টা তার লোক কথা আচ্ছা যাক। এরপর তারে ধরে নিয়েছি বাসায়। বাসায় এনে আমার ছোট ভাইটাই খবর দিলাম, বাসায় এনে রাখিয়া উপরে গেছি। এই এত বাগানো চান্স দিয়েছেন, এতও দোস্তি ধরে আনার পরে মনে করেন জিজ্ঞাসাবাদ করতেছি, মানে হে অস্বীকার কোনোভাবে না, এর লোক আমার কোনো সম্পর্ক নাই, কথা হইলে কি হয়েছে উল্টা আমার গালাগালি। এই যে ভিডিও করেন এগুলো সবকিছু আছে, অডিও করে সবকিছু আছে। এরপর দেখ হের মোবাইলটা লইলাম, লই আমি আর চেক করলাম, হের মোবাইলটা লক করতো লবাইনা আইসে মনে করেন হের মোবাইলটা লক খুলে দিয়ে ফোন মোবাইলে দেখুন যে সব কিছু ভিডিওগুলো ফটোগুলো সব কিছু আমরা লোক শেয়ার করবো, দেখবেন। মানে হোটেলে 2 দিন ছিল, কার লগে ছিল বহুত দিন ধরে। এর আগে কিন্তু আপনারা দেখেন প্রতিটা ভিডিওর মধ্যে আছে। এর আগে জিজ্ঞেস করবো আমি এই ভিডিওটি ছাড়বো আমার পরে দিয়া, এর জিজ্ঞেস করতে যে জানে না, মানে আমার এর মতন ভালো কেউ নেই। শুধু তাই নয়, পরকীয়া প্রেমিকের সাথে তার বন্ধুর বাসায় প্রায় যেতেন একান্ত সময় কাটাতে। বন্ধুর বাসাতে রাখছে, এত বন্ধুর বাসা থেকে তোর কিচ্ছু করছে না, তোর হেতের বাসা না রেখে তোর এত বন্ধুর বাসা থাকলো গিয়ে হেতের বাসা তোলা, হেতের বন্ধুর বাসা কেলা ছিল। আবার কই হেতের বন্ধুর বাসা যাবে, হেতের বন্ধু আসছিল না, হেতের বন্ধু আসছিল নি, হেতের বন্ধু আসছিল নি, তুই হেতের কাছে গেছ সত্যি দাঁড়া, তুই হেতের বন্ধুর কাছে বন্ধুর রুমে গেছিলি, তুই বন্ধু আসছিল না। বাস্তবের মুখোশ উন্মোচন, এটাই আজকের অবক্ষয়ের গল্প। এমন অবক্ষয়ের বাস্তব ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। আপনি ঘরে বিয়ে করবে রাজি আছো? তুমি বিয়ে করবা রাজি আছো? ঠিক আবারও জিজ্ঞাসা, আপনি স্বেচ্ছা বিয়ে করতে রাজি আছো? তুমি স্বেচ্ছা বিয়ে করতে রাজি আছো? এবার কাগজ লেখেন। এখন আমরা কাগজ লিখতে পারি? আমরা সাধারণভাবে তোমরা সই রেখে দিন বাকিটা কালকে সকালে আমরা 2 জন সাক্ষী রেখে তোমরা বিয়ে করার দিন করবো। ঠিক আছে নে রাজনী কোনো জনে রাজি নেই? এবার তোমরা আমরা কাজে নেই। তখন তোমরা বলে বেতন না বাইক তুলে লেখতে আবার বিয়ে করে। আজকের পর থেকে বিলের মেয়ের লগে বিলি সম্পর্ক শেষ। তোমরা দুজনের আজকে থেকে নতুন জীবন স্টার্ট, তোমরা দুজনের সম্পর্ক করবে আজকে তোমরা দুজন স্বামী স্ত্রী। এই ব্যাপার আর মাইয়া হয়তো না কেউ, মাইয়া আমরা রেখে বুঝতে পারবেন, কারণ এটা আমরা মাইয়া আমরা রাখবো, আমার ভাই না রাখলে আমি রেখে বুঝতে পারবেন। কালকে আল্লাহ দিলে কেউ অস্বীকার যায় না, কালকে সকালে 10টার সময় আমি উকিল ডাকাইতেছি, তারা কাগজ লেখা লই যাবো, তোমরা কোর্টে করে নেবো। তার মোবাইল দুজন মোবাইল একজন মোবাইল দেওয়া হবে না এখন, কাগজের পরে তার কাগজ সবুত পরে এরপরে দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ আর লাগবে মোবাইল আমরা দিন দিন কোনো সমস্যা নেই, মোবাইল দিলে আমরা মেয়েকে নিতে চাইছে, সেই জায়গায় মাকে নিয়ে ফোন করছে।